আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই আজকের এই প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, আফ্রিকার নদীগুলি মৃদুস্রোতা, খরস্রোতা নাকি স্রোতহীন? উত্তর হবে খরস্রোতা। খদ্দাগের প্রশ্ন, নদীর জলের পরিমাণ কম থাকে মোহনার কাছে উৎপত্তিস্থলে নাকি মধ্যগতিতে? উত্তর হবে উৎপত্তিস্থলে। এখানে আমরা সঠিক উত্তরটিকে ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। পরের প্রশ্ন, ক্ষয়জাত পর্বতের অপর নাম ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত নাকি অবশিষ্ট পর্বত? উত্তর হবে অবশিষ্ট পর্বত। এরপর ঘর দাগের প্রশ্ন, মাটির সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে জলবায়ু, ভূপ্রকৃতি নাকি উদ্ভিদ? উত্তর হবে ভূপ্রকৃতি। পরবর্তী প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রধানত নদীর কোন গতিতে দেখা যায়? উত্তর হবে মধ্য গতিতে। এরপর চদাগের প্রশ্ন, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হল সাভানা, পম্পাস নাকি ল্যানোস? উত্তর হবে সাভানা। পরের প্রশ্ন, ভূমির অবতল ঢালে মাটির সঞ্চয় মাঝারি, কম নাকি বেশি? উত্তর হবে বেশি। পরের প্রশ্ন, লোয়েস সমভূমি পলি, বালি নাকি লাভা দ্বারা গঠিত? উত্তর হবে বালি। এরপর ঝদাগের প্রশ্ন, ক্যাকটাস উদ্ভিদ জন্মায় নিরক্ষীয় অঞ্চলে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে নাকি উষ্ণ মরু অঞ্চলে? উত্তর হবে উষ্ণ মরু অঞ্চলে। এরপর শেষ যে এমসিকিউটা এই প্রশ্নটি রয়েছে, মোহনার কাছে নদীর প্রধান কাজ? উত্তর হবে অবক্ষেপণ। এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2এর দাগ, বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি, তাই উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে নাও। প্রথম ক দাগের প্রশ্ন, ধাপ চাষ কোথায় হয়? উত্তর হবে পার্বত্য অঞ্চলে। খ দাগের প্রশ্ন, বিখ্যাত তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি? উত্তর হবে রূপান্তরিত শিলা, মার্বেল। এরপর গ দাগের প্রশ্ন, মালভূমিকে অন্য কোন নামে অভিহিত করা হয়? উত্তর হবে টেবিল ল্যান্ড। এরপর ঘ দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার পশ্চিমে অবস্থিত মরুভূমি কোনটি? উত্তর হবে কালাহারি মরুভূমি। এরপর ঙ দাগের প্রশ্ন, গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? উত্তর হবে দোয়াব। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতের নাম কি? উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। নেক্সট 6 দাগের প্রশ্ন, নদীর কোন গতিতে মিয়ান্ডার সৃষ্টি হয়? উত্তর হবে মধ্য গতিতে। পরের প্রশ্ন, পলির স্তর জমা হয়ে ড্যাশ শিলার উৎপত্তি? উত্তর হবে পাললিক শিলা। এরপর ঝ দাগের প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তর হবে শরাবতী নদীতে। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম যে শিলার সৃষ্টি হয়েছে তার নাম কি? উত্তর হবে আগ্নেয় শিলা। 2-এর দাগের প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব 3-এর দাগ। প্রশ্নপত্রের 3-এর দাগে বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। সো আমরা এই প্রতিটা প্রশ্ন দেখে নেব। তার আগে বলে দিই, এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর লিখে দিয়েছি ঠিক প্রশ্নের নিচে, তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে? উত্তর হবে মরুভূমির সূক্ষ্ম হলুদ বর্ণের চুনাময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে লোয়েস বায়ু প্রবাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে। এরপর খ দাগের প্রশ্ন, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। যেসব নদী কোনো দেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর
দেশের অভ্যন্তরস্থ কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে অথবা প্রবাহপথে অন্তর্হিত হয়ে যায় তাদের অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে মরু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে পড়েছে। এরপর গদ্যাকের প্রশ্ন, এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম, এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম প্রকৃতির, দানাগুলির মধ্যে ফাঁক খুব কম থাকে। জল ঢাললে এঁটেল মাটিতে জল দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। মাটিতে বায়ু চলাচল ভালো হয় না। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এর সাথে মাটির জল পেলে আঠালো প্রকৃতির এবং শুকিয়ে গেলে শক্ত হয়ে ফেটে যায়। এর সাথে আরও একটি বৈশিষ্ট্য হলো, এই মাটিতে কৃষিকাজ মাঝারি ভালো হয়। এরপর গদ্যাকের প্রশ্ন, কোন জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় এবং কেন তা ব্যাখ্যা করো। উত্তর হবে, সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠন দ্রুত প্রক্রিয়ায় হয়, কারণ এই জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি হয় বলে শিলা দ্রুত বিয়োজিত ও পরিবর্তিত হয়। এই জলবায়ুতে প্রচুর উদ্ভিদ জন্মায় বলে হিউমার সৃষ্টি হয়। এরপর থার্ড পয়েন্টে বলছে, জীবাণুর সংখ্যা অধিক বলে মৃত উদ্ভিদ ও জীবের দেহ দ্রুত পচে গিয়ে মাটি গঠন ত্বরান্বিত হয়। পরের প্রশ্ন, জেরোফাইট কি। উত্তর হবে, সাহারা মরুভূমিতে উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে কাঁটা জাতীয় খর্বাকার পত্রহীন ছোট ছোট গাছ জন্মায়। এদের জেরোফাইট শ্রেণীর উদ্ভিদ বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। বলা হচ্ছে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। সো 3 মার্কের জন্য এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে দেখে নাও, উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় তা চিত্রের সাহায্যে দেখাও। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর গদ্যাকের প্রশ্ন, ভূমিরূপ গঠনের শিলার প্রভাব কতখানি। এই যে প্রশ্নগুলো দেখছো তোমরা, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, একদম কথাটা মিলিয়ে নিও। এরপর গদ্যাকের প্রশ্ন, পাললিক শিলায় ক্লাস গঠন হয় না কেন। এরপর শেষ যে 3 মার্কের প্রশ্নটি রয়েছে, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। দেখো, 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ো, এখান থেকে কমন পাবে। এছাড়াও ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর শুধু দেখলে হবে না, সেই ভিডিওটি ভালো করে দেখে সেখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়ে নেবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি পড়ে নিলেই পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ। বলা হচ্ছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, মানব জীবনের ওপর মালভূমির কী প্রভাব দেখা যায়। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর খদ্দাকের প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলি বর্ণনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের পরীক্ষাতে 5 মার্কের ক্ষেত্রে কোনো একটি প্রশ্ন থাকতে পারে, তার অথবা প্রশ্ন হিসেবে থাকতে পারে। এছাড়াও স্ক্রিনে দেওয়া প্রশ্নপত্রের মতো সরাসরি 4টি প্রশ্ন এইভাবে থাকতে পারে। তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখে নাও, আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতি আলোচনা করো। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। এই ছিল 8ম শ্রেণীর 2nd ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে নিলেই তোমাদের পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে ভূগোল পরীক্ষাতে। এই প্রশ্নগুলো পড়বে এবং সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লেই পরীক্ষাতে অনেক প্রশ্নই কমন পাবে। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।